ইতিমধ্যে তোমরা অনেক রিলস দেখছো, অনেক ছবি দেখছো, যে কারণে তোমাদের মধ্যে অনেক কিউরিসিটি কাজ করতেছে যে কি হলো, কি থেকে কি শুরু হলো, বা আহাদ ভাই কি করতেছে। যা তোমরা দেখতেছো আসলে সত্য ঘটনাই দেখতেছো। আমি আবার নতুন করে বিয়ে করতেছি, যার মেহেদি অনুষ্ঠান হচ্ছে, আর সেটার জন্যই সব প্রিপারেশন নেওয়া মূলত। গত কয়েকটা ব্লগে আমি বলতেছিলাম যে বিয়ে করবো বা আমার নিজের পছন্দে বিয়ে করবো। এই কথাটা বলার পিছনে এই রিজনটাই ছিল যে আমি আসলে বিয়ে করবো। তাই অনেক কিছু গেছে এই কয়দিনে, অনেক কিছু চেষ্টা করার পরবর্তীতে অবশেষে বাসা থেকে কারো পক্ষেই সাপোর্ট পাই নাই। আসলে এই ব্যাপারে সাপোর্ট না করাটাই স্বাভাবিক, কেউই সাপোর্ট করে নেই। তোমাদের তিশা আপু প্রচন্ড পরিমাণ মনের দিক থেকে ভেঙে গেছে, আর ফ্যামিলি প্রত্যেকটা মানুষই আমাকে এখন খারাপ চোখে দেখতেছে। ইভেন আমি জানি তোমরা সবাই আমাকে খারাপ চোখেই দেখবা, বাট এইটার সম্পূর্ণ ডিসিশনটা আমার একান্ত নিজের দিক থেকে নেওয়া, যেটা আমি আসলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কোনো এক সময় কোনো একটা ভিডিওতে অবশ্যই বিস্তারিত বলে দেবো যে কেন আমার এই ডিসিশনটা নেওয়া হয়েছে বা কেন আমি এই কাজটা করলাম। তোমরা সবাই খুব ভালো করেই জানো যে তিশুকে আমি ভালোবেসে বিয়ে করছি, আর ওর প্রতি ভালোবাসা আমার অপরিসীম, যেটা আমার সারা জীবনই থাকবে। এই কারণে তোমরা ভাইবো না যে ওর প্রতি ভালোবাসা আমার কমে যাবে বা ওর প্রতি ভালোবাসা থাকবে না বা এরকম কিছু। যাকে আমি এত পরিমাণ ভালোবাসি তাকে এমনভাবে কষ্ট দিব তোমরা হয়তো বা কোনোদিনই কল্পনা করতে পারো নাই। আসলে মানুষের লাইফের সিচুয়েশন এক এক সময় এক এক রকম হয়ে যায়, তো ওই রকম সিচুয়েশন হওয়ার কারণেই কিছু একটা ঘটনা ঘটছে, যে কারণে আমার আসলে এই ডিসিশনটা নেওয়া। তো তোমরা সবাই দোয়া করবা আমার নতুন জীবনটার জন্য, আর যেন তিশুকেও আমি ভালো রাখতে পারি আর নতুন বউকেও যেন ভালো রাখতে পারি, সে ব্যাপারটা তোমরা সবাই দোয়া করবা। তোমরা সবাই খুব ভালো করেই জানো যে তিশুর প্রতি আমি কোনোদিনই কোনো প্রকার অবহেলা করি নাই, আর ইনশাল্লাহ আগামীতেও করবো না। আর যে নতুন আসছে তার প্রতিও কোনো প্রকার অবহেলা থাকবে না, এই ব্যাপারটা আমি তোমাদের সাথে কথা দিচ্ছি। যাই হোক, এখন ফিরে আসি মূলত আমাদের অনুষ্ঠানের ব্যাপারে। তো আজকে সকাল থেকেই মেকওভারের আপু চলে আসছিল, আর মেকওভারের যে আপুটা মেকআপ করে দিছে ওই আপুটার পেজটা মেনশন করা থাকবে। আপু মেকওভারটা স্টার্ট করছে, মেকওভার স্টার্ট করার পরবর্তীতে মেকওভার কমপ্লিট হওয়ার পরবর্তীতে মূলত মেহেদি প্রোগ্রামটা স্টার্ট হবে, মেহেদি দেওয়া শুরু হবে। আর ইতিমধ্যে তো তোমরা জানোই, তোমরা দেখছো, অনেক রিলস দেখছো, আপলোড দিছি, কেমন লুক লাগতেছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে আমার নতুন বউয়ের লুকটা কেমন ছিল। তোমরা অতীতে যেভাবে আমাদেরকে ভালোবাসা দিছো, আশা করি সেভাবে আমাদেরকে তিনজনকে আবার নতুন করে ভালোবাসা দিবা। আমার পক্ষে তিশাকে রাজি করানোটা এতটা সহজ ব্যাপার ছিল না, আসলে তিশা রাজি না এই ব্যাপারটাতে টোটালি। বাট ওর কথা হচ্ছে যে সন্তানকে বাবা ছাড়া করতে চায় না, এই কারণে এই একটা কারণে মূলত ও এক কথায় বলতে পারো জোরপূর্বক নিজেকে এখানে আটকায় রাখছে। বাট আমাকেই আসলে দিনে দিনে সেই জিনিসটা পরিবর্তন করতে হবে, ভালোবাসা দিয়ে পরিবর্তন করতে হবে, যেন ও জিনিসটা বুঝতে পারে যে না, আমি আসলে দুজনকে ভালোবাসি, দুজনকে নিয়ে ভালো থাকতে চাচ্ছি। এই ব্যাপারটা যেন ক্লিয়ারলি বুঝতে পারে, কারণ আসলে মানুষের লাইফে একটা সিচুয়েশন তো বারবার ঘটে না, কিন্তু আমার লাইফে একই রকম সিচুয়েশন বারবার ঘটে যাওয়ার কারণে প্রত্যেকটা মানুষই আমার উপর ফেড আপ। বাট কিছু করার নাই, আমার দিক থেকে আমি আসলে ব্যর্থ। আমি আমার জায়গা থেকে আমার যেটা করতে মনে চাইছে আমি আসলে সেটাই করছি। এখন আসলে কে আমাকে ভালো বললো, কে খারাপ বললো, কার ভালো লাগলো, কার খারাপ লাগলো, আমি আসলে নিজেকে বলতে পারো যে স্বার্থপর হয়েই আমি এই ডিসিশনটা নিচ্ছি। এই কারণেই কিন্তু কোনো জায়গাতে তোমরা তিশুকে দেখতে পারতেছো না, কারণ ও প্রচন্ড পরিমাণ মন খারাপ ছিল ওর। তার পরবর্তীতে আমি আমার দিক থেকে চেষ্টা করে বাসার আরো মানুষদেরকে নিয়ে, সবাইকে নিয়ে চেষ্টা করে জোরপূর্বক ভাবেই ওকে মেহেদি পড়াইছি। মেহেদি পড়ানোর পরবর্তীতে ওকে একটু হ্যাপি রাখার ট্রাই করতেছি। আর আজকে রাত 9টার সময় কিন্তু ঠিক 9টা বাজে আমাদের টিয়া ইউটিউব চ্যানেলে কিন্তু মেইন ব্লগ আপলোড হয়ে যাবে, সেখানে তোমরা বিস্তারিত দেখতে পারবা যে তিশুকে কিভাবে মেহেদি পড়াইলাম জোরপূর্বক ভাবে, আর কিভাবে কি হচ্ছে আমাদের বাসায় সবকিছু তোমরা বিস্তারিত দেখতে পারবা। সো অবশ্যই এবার আহাদ নিজে লাইভে এসে সবটা জানিয়ে দিলেন। আসলেই কিন্তু আহাদ বিয়ে করতে যাচ্ছে, এটা যে সবাই বলেছিল ভুল ধারণা, এটা কিন্তু ভুল ধারণা কাটিয়ে দিয়েছে। আগে থেকেই পছন্দ করত এই মেয়েকে, 5 বছর আগে থেকে, আগে থেকেই নাকি পছন্দ করা এই মেয়েকে। এবার লাইভে এসে সবটা ক্লিয়ার করে দিলেন সবাইকে, বললেন আমি অনেক আগে থেকে এই মেয়েটাকে পছন্দ করতাম, আর এখন নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলেই কিন্তু আহাদ বিয়ে করতে যাচ্ছে। সবাই তো ভেবেছিল আহাদ নাকি মজা করছে, এখন রীতিমতো সবাই একদম হতাশ হয়ে গেছে আহাদের এই কথাগুলো শোনার পর। আগে থেকে পছন্দ করে রেখেছিল এই মেয়েকে। তো এই বিষয়ের জন্য আপনাদের কোনো মতামত থাকে সেটা জানিয়ে দেবেন।